আলহামদুলিল্লাহ, আমাদের তখতি নাম্বার 23 কমপ্লিট হয়ে গেছিল। ইনশাল্লাহ আজকের আমাদের তখতি নাম্বার 24 শুরু হবে। পেজ নাম্বার হচ্ছে 42। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তখতি নাম্বার 24-এর কয়েকটা আলাদা আলাদা পার্ট আছে, যেমন এইটা একটা পার্ট, তারপর এইটা একটা পার্ট, ফির এটাও পার্ট। আজকের এই পার্টটা দেখব। দেখা যাক ঈদগাম বেলা গুন্নার উদাহরণ। আমি এইসব কোনো বইয়ের ভাষায় কোনো কথা বলবো না, নিজের ভাষায় নর্মালি পড়াবো, ঠিক আছে? তো নর্মালি পড়ি, কি আছে না আছে দেখা যাক, একটু দেখলে বুঝতে পারবো। মিম পেস মু, হ্যা মিম জবর হ্যাম। আচ্ছা, পড়া শুরু করার আগে এটা বলে দিই, কায়দাটা খুবই সহজ, ঠিক আছে? আরামসে পড়তে পারবেন। তো মিম পেস মু, হ্যা মিম জবর হ্যাম, মুহাম। এটা মিম আছে, মিমের তাসদিদ আছে, তো মিমটা যুক্ত হলো এই জন্য। মুহাম মিম জবর মা, মুহাম্মা। দাল দুপেস দুন, মুহাম্মাদুন। তো একটা কায়দা সব আগের হয়ে গেছে, এটা মনে করে দিচ্ছি। নুন বা মিমের তাসদিদ হলে গুন্না করতে হয়, তো এখানে মিমের তাসদিদ আসলো, তো এখানে গুন্না করতে হবে। মুহাম্মাদুন, মুহাম্মাদুন হলো, ঠিক আছে? র আছে, রয়ের তাসদিদ আছে, তো রটা তাসদিদের কাজ কি? যুক্ত করা, ফের উচ্চারণ করা। তো রয়ের তাসদিদ আছে, তো রটা যুক্ত হবে, তো রটা তার আগের অক্ষর দালের সঙ্গে যুক্ত হবে। তো দালে দু পেশ ছিল, ঠিক আছে? দু পেশ আছে দালে, আর দালে দু পেশ, দাল দু পেশ দুন হয়। এবার দেখুন, দুন বলে রটা আবার যুক্ত হতে পারবে না, তো কারণ দুন কিভাবে উচ্চারণ হবে? তো এখানে এটাই কায়দা আছে, এই যে নতুন কায়দা শুরু হচ্ছে না, এখানে এটাই কায়দা আছে। যখন তাসদিদ আছে, তো তো তাসদিদের জন্য যখন একটা অক্ষর যুক্ত হচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে, তো সেখানে দু জবর থাকতে পারে, দু জের থাকতে পারে, দু পেশ থাকতে পারে। তো দু জবর দু জের দু পেশ থাকলে তো যুক্ত হতে পারবে না, উচ্চারণ করাটা কঠিন হয়ে পাবে। দুন বলে ফের র যুক্ত কি করে হবে? দুন, এটা উচ্চারণ হচ্ছে না তো ঠিক করে। তাই জন্য কি করা হয়, যখন যে অক্ষরটা তাসদিদ আছে সেটা যখন যুক্ত হচ্ছে যার সঙ্গে, সেখানে যদি দু জবর দুজের দু পেশ থাকে, তো তো দু জবর দুজের দু পেশ থাকলে উচ্চারণ করা যায় না, যুক্ত করা যায় না। তাই জন্য দু জবরকে শুধু জবর করে দেওয়া হয়, দু জেরকে শুধু জের ধরে নেওয়া হয়, আর দু পেশ থাকলে শুধু পেশ ধরে নেওয়া হয়, ঠিক আছে? ব্যাস এইটুকুনি। তো ওখানে দু পেশ আছে, তো দু পেশ হয়তো যুক্ত করতে পারবো না, তাই জন্য দু পেশ না ধরে শুধু পেশ ধরবো আমরা এখানে, শুধু পেশ। তো দাল র দু পেশ নয়, শুধু পেশ ধরবেন। দাল র পেশ, দূর, র জবর র, দূর র। সিন ওয়াও পেশু, রসু। লাম লাম লাম, লাম পেশ লুল, রসুলুল। লাম খার যাবার কি হবে? লাম খার যাবার ল হবে। কেন? আল্লাহ, এটা সব আগে কায়দায় বলেছিলাম, এটা আল্লাহ কথার লাম, আর যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেশ হলে এটা ল হয়। তো ওখানে পেশ আছে, তার জন্য ওটা ল হবে, আল্লাহ কথার লাম বলে। তো রসুলুল, লাম খার যাবার ল, হাজের হি, রসুলুল্লাহি। তো এখানে গুন্না দেবো, ঠিক আছে? মুহাম্মাদুর, তো এখানে দূর রটা যুক্ত হচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। বুঝলেন? তো ওখানে এইটুকুনি কায়দা, যে যে কোনো অক্ষরে তাসদিদ তাহলে তো যুক্ত করতে হয়। তো যুক্ত করার সময় যদি যেখানে যুক্ত হচ্ছে সেখানে যদি দু জবর থাকবে, যদি সেখানে দু জবর বা দু জের বা দু পেশ থাকবে, তখন তো যুক্ত করা যাবে না, কারণ উচ্চারণটাই হচ্ছে না। তখন কি করা হয়, দু জবর বা দু জের বা দু পেশ থাকলে তো তাকে একটা করে দেওয়া হয়, অর্থাৎ দু জবর থাকলে শুধু জবর করে দেওয়া হবে, দু জের থাকলে শুধু জের করে দেওয়া হবে, দু পেশ থাকলে শুধু পেশ ভেবে নেওয়া হবে, ঠিক আছে? তো দাল র দু পেশ নয়, দাল র পেশ বলবো শুধু। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। তারপরে দেখুন, আচ্ছা এখানে নুনে মিমজের তো মি আছে, ঠিক আছে? নুনে সাকিন আছে, রয়ে তাসদিদ আছে, ঠিক আছে? তো নুনে সাকিনের কাজ কি? যুক্ত করা। তাসদিদের কাজ কি? যুক্ত করা। তো প্রশ্ন হচ্ছে, এটা নুনটা যুক্ত হবে মিমের সঙ্গে নাকি রটা যুক্ত হবে মিমের সঙ্গে? এটা হচ্ছে প্রশ্ন। রটা নুনের সঙ্গে যুক্ত হতে পারে না, কারণ আমি বলেছিলাম যখন কোন অক্ষর যুক্ত হয়, তো
তার সঙ্গে যুক্ত হয় যেখানে প্রথম জবর জের পেশ কিছু একটা আছে। রটা যদি যুক্ত হবে তো রয়ের আগে নুন আছে, নুনে কি জবর জের পেশ কিছু একটা আছে? কিছু নেই, তো রটা নুনের সঙ্গে যুক্ত হতে পারবে না, নিয়ম নেই। তো নুনের আগে মিম আছে, মিমে জবর জের পেশ কিছু একটা আছে, তো রটা মিমের সঙ্গে যুক্ত হওয়ার কথা। ঠিক অমনি নুনে সাকিন আছে, তো নুনও যুক্ত হবে। তো নুনের আগে মিম আছে, মিমে জবর জের পেশ কিছু একটা আছে, তো নুনটাও মিমের সঙ্গে যুক্ত হওয়ার কথা। তো এখানে নুনটা যুক্ত হবে মিমের সঙ্গে, নাকি রটা যুক্ত হবে মিমের সঙ্গে, এটা হচ্ছে প্রশ্ন। আমি এটা আগের কয়েকটা মানে তখতিতে আগে বলেছিলাম যে যখন সাকিনওয়ালা অক্ষর তাসদিদওয়ালা অক্ষর পর পর আসবে, ফের বলে দিচ্ছি, সাকিনওয়ালা অক্ষর তাসদিদওয়ালা অক্ষর যখন দুটো পর পর আসবে তখন সবসময় এই তাসদিদওয়ালাকে গুরুত্ব দেওয়া হবে, তাসদিদকে বেশি প্রেফার দেওয়া হবে। সাকিনওয়ালা অক্ষর তাসদিদওয়ালা অক্ষর যখন পর পর আসবে তখন সাকিনওয়ালার থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে তাসদিদওয়ালাকে, ঠিক আছে? ব্যাস এটুকুই কায়দা। তো এখানে বুঝতে পেরে গেলাম, তাহলে এখানে প্রেফার কে বেশি পাবে? র বেশি প্রেফার পাবে, কারণ রয়ের তাসদিদ আছে। এর মানে কি রটা মিমের সঙ্গে যুক্ত হবে, কারণ রটা বেশি প্রেফার পাচ্ছে, তাসদিদ আছে বলে। তো এখানে রটা মিমের সঙ্গে যুক্ত হবে। তো নুনটা কি হবে? নুনটা যুক্তই হবে না, নুনটার কোনো কাজ হবে না এখানে, নুনটা ক্যান্সেল। কারণ নুনটা যুক্ত করতে পারছি না, তো কারণ সাকিন তাসদিদ পরপর আসলো, তো বেশি যার উপর তাসদিদ থাকবে তাকে বেশি গুরুত্ব দিচ্ছি, তো সেটা যুক্ত করছি এর সঙ্গে। একসঙ্গে তো এটা দুটো অক্ষর তো যুক্ত হতে পারবে না, থোড়ি মিমের সঙ্গে নুনও যুক্ত হবে, রয় যুক্ত হবে, দুটো একসঙ্গে থোড়ি যুক্ত হতে পারি। তো দুটোর মধ্যে যে একটাকেই যুক্ত করতে হবে, তো কোনটাকে যুক্ত করবো? যার উপরে তাসদিদ থাকবে, ঠিক আছে? ব্যাস এইটুকুনি। তো রটা যুক্ত হবে, মিম তাহলে নুনটা ক্যান্সেল। তো মিম নুন জের বলবো না, মিম র জের, র যুক্ত হবে, মিম র জের মের, রয় কি আছে? রয় জবর আছে, বাট রয় জবর আছে, রয়ের সঙ্গে তো আরেকটা অক্ষর যুক্ত হবে, বা যুক্ত হবে রয়ের সঙ্গে, কেন? কারণ বায়ের তাসদিদ আছে, তো বাটা আবার রয়ের সঙ্গে যুক্ত হবে। তো র বা জবর রব, মিম র জের মের, র বা জবর রব, মের রব, বাজের বি, মের রব বি, কাফ জবর কা, মের রব বি কা, মের রব বি কা। তারপরে র জবর র, হামজা ওয়া পেশ উ, র উ, ফা দু পেশ ফুন হয়, র উ ফুন। বাট এখানে দেখুন র তাসদিদ আছে, তো রটা যুক্ত হবে, তো রটা তার আগের করে ফার সঙ্গে যুক্ত হবে। তো ফা র দু পেশ বলা যাবে না, কারণ দু পেশ থাকলে তো উচ্চারণ করা যাবে না। তো ফা র দু পেশ নয়, শুধু ফা র পেশ করে দেবেন। দু পেশ থাকলে শুধু পেশ হয়ে যাবে, দু জের থাকলে শুধু জের হয়ে যাবে, দু জবর থাকলে শুধু জবর হয়ে যাবে। তো দু পেশ আছে, তো শুধু পেশ হয়ে যাবে। ফা র পেশ ফুর, র জবর র, ফুর র, র উ ফুর র, হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, রহিমুন, র উ ফুর রহিমুন, র উ ফুর রহিমুন। এমনি সোজা কায়দা আছে, ঠিক আছে? তারপরে দেখুন আইন ইয়া জের আই, শিন জবর শা, আইশা, তা দুজের তিন হয়, ঠিক আছে? রয়ে তাসদিদ আছে, তো রটা যুক্ত হবে তার সঙ্গে, তো তা র দুজের না, তা র শুধু জের হয়ে যাবে, কারণ দুজে থাকলে তো তা র দুজের তিন উচ্চারণ করা যাবে না ঠিক করে। তো এই জটিলতাকে ঠিক করার জন্য তা র দুজেরকে শুধু জের করে দেবেন। তা র জের তীর, রয় কি আছে? র জবর আছে, বাট র জবর কেন? পাশে আলিফও তো আছে, আলিফও তো যুক্ত হবে, আলিফে কিছু নেই, তো আলিফ যুক্ত হবে। র আলিফ জবর র, টান যাবে আলিফ যুক্ত হচ্ছে বলে। র আই শাতির, র ضاد জের দুই, ইয়া জবর ইয়া, র দুইয়া, তা দুজের তিন, র দুইয়া তিন, আইশাতির রাদিয়াতিন, আইশাতির রাদিয়াতিন। হলো, ব্যাস এমনি ইজি কায়দা আছে। তো এখান থেকে এতটা পড়ে নেবেন ভালো করে। এরপরে যদি কোনো প্রকার ডাউট থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।